আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, হাসবুনাল্লাহ এতটুকু আপনি যদি 200 বার পড়তে পারেন, হাসবুনাল্লাহ এইটা যদি 200 বার পড়তে পারেন, কি হবে, কি লাভ হবে এবং কিভাবে করতে হবে, কতবার করতে হবে, সম্পূর্ণ আলোচনা আমি ভিডিওর মাঝে করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি দামি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। এরপর আপনি আমলটি শুরু করবেন। কারণ পবিত্র হওয়ার কথা কেন বলি, যে এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর প্রতিটা গুরুত্বপূর্ণ কাজ আপনি উযু সহকারে পড়লে সেটার গ্রহণযোগ্যতাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়। এই জন্য বলেছি উযু করে এরপর আমলটি করবেন। মনে করেন আপনি উযু করে নিলেন, এরপর একটি নিরিবিলি স্থানের মধ্যে বসে আপনি আমলটি করবেন। কারণ 200 বার হাসবুনাল্লাহ পড়বেন যখন, এর ভিতরে কারোর সাথে কোনো কথা বলা যাবে না, কোনো অন্যমনস্ক হওয়া যাবে না। একেবারে এদিকে মন রেখে আপনি এই তসবিহটা পড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ সঠিক ফলাফল পাবেন। প্রিয় দর্শক, উযু করে নেওয়ার পর আপনি ফজরের নামাজের পরে বা যে কোনো নামাজের পরে আপনি তসবিহ হাতে নিয়ে বসে যাবেন এই আমলটি করার জন্য। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم। এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপর আপনি তাসবিহ হাতে নিয়ে পড়বেন হাসবুনাল্লাহ 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 হাসবুনাল্লাহ। এরকম ভাবে 200 বার পড়বেন, যেন কম বেশি না হয়। তসবিহ হাতে নিয়ে 200 বার পড়ার পর আবারও 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন। আমি এখন ছোট দুরূদ শরীফ পড়তেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো এরকম ভাবে 200 বার হাসবুনাল্লাহ পড়লে কি হয়, কি লাভ হয়, কি উপকার হয়। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যখন কঠিন বালা মুসিবতের মধ্যে পড়ে যান, যখন কঠিন বিপদের মধ্যে পড়ে যান, তখন আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে আপনি আমলটি করে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কঠিন বিপদ থেকে, কঠিন মুসিবত থেকে উদ্ধার করে দেবেন ইনশাআল্লাহ। আপনি যদি সঠিকভাবে আমলটি করতে পারেন, নিয়ম মেনে সহি শুদ্ধভাবে যদি এই আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ থেকে উদ্ধার করবেন, আপনার মনের বাসনা পূরণ করে দিবেন। হাসবুনাল্লাহ অর্থ কি জানেন? আল্লাহ আমার জন্য যথেষ্ট। হ্যাঁ প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য যথেষ্ট। প্রতিটা কাজের মধ্যে দুনিয়ার কেউ কোনো কিছু করতে পারবে না, দুনিয়ার কোনো মাখলুক আমাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি আমার জন্য যথেষ্ট হয়ে যায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে, দুনিয়ার মধ্যেও পরকালের মধ্যেও যদি আমরা
তার বান্দা হতে পারি, আমরা যদি তার প্রকৃত বান্দা হতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জন্য দুনিয়ার মধ্যে যথেষ্ট হয়ে যাবে, পরকালের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য বলে এই তসবিরা যদি পড়ি, হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আমরা যদি এটা বলতে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। যত ধরনের বালা মুসিবত আছে, বিপদ আপদ আছে, সব ধরনের বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আর আল্লাহ তাআলা আমাদের জন্য অবশ্যই অবশ্যই যথেষ্ট দুনিয়াতেও পরকালও ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা কঠিন বালা মুসিবতের মধ্যে আছে তারা এই আমলটি করবেন, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই আমল করতে পারে এবং বালা মুসিবত থেকে এই তসবির মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তসবির মাধ্যমে বালা মুসিবত থেকে মুক্ত হতে পারে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।